নমস্কার, আমি আবার এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমি বলেছিলাম পুরানো শাড়িগুলো যত্ন করে রেখে দিই, সেগুলো দিয়ে নতুন কিছু বানাই। আজকে সেটাই আমি দেখাবো। দেখাচ্ছি আমি। পুরানো শাড়িগুলো আমি সবই রেখে দিই যত্ন করে। প্রথমে মুখটা কেমন শুকনো লাগছে, অসহ্য তো। যাই হোক, গুরুজনদের মানতে হয়, তারা চলে গেলে সব কিছুই মানতে হয়। এই দেখুন পুরানো শাড়িগুলো দিয়ে, এটা একটা বসার শতরঞ্চি। এই যে এটা বসার একটা শতরঞ্চি। এতে আমার শাড়ি আছে, আমার শাশুড়ি মায়ের শাড়ি আছে, দিয়ে সবার দুজনের রঙিন সাদা সব কিছু দিয়ে বানিয়েছি। এটাকে বলে খেস। এটাকে খেস বলে, শতরঞ্জিও বলে, আমরা খেসও বলে। এটা কিভাবে বানিয়েছি সেটা আমি বলছি, সবই বলবো। এই যে ধরুন আমার এই শালটা, তো এটা এই বরাবর এরকম সরু করে ছিঁড়ে নেবে। এই আঁচলের দিকটা, শাড়ির এরকম আঁচলের দিকটা সরু করে ছিঁড়ে নেয়। ছিঁড়ে নিয়ে হাতে সলতে যেমন পাকায়, এভাবে সলতে পাকিয়ে নিয়ে সেগুলো মেশিনে সেলাই। এই যে সেলাইটা দেখতে পাচ্ছেন, এগুলো মেশিনে সেলাই। সুতো দিয়ে, রঙিন সুতো আছে, সাদা সুতো আছে, সব দিয়ে সেলাই করেছেন। এই জিনিসটি যে বানিয়েছেন সেই ভদ্রলোকের নামটি বলতেই হয়, এত গুণ আছে যার। ওনার নাম বিমল হালদার, বাড়ি বর্ধমান, নাম বিমল হালদার। আমি আবারও বললাম, এত গুণ আছে, সত্যি আমি দেখে অবাক। এত ভালো হাতের কাজ জানেন। এইটা বানাতে আমার শাড়ি দিতে হয়েছে 8টা শাড়ি দিয়েছি আমি, ওই শাশুড়ি বৌমার দুজনের মিলে, রঙিন সাদা সব মিলিয়ে। এটার সাইজটা হলো 5-7 খাট, 5-7 নয়, তার থেকে একটু ছোট হবে। এই ধরুন 4-6 এরকম মাপের। এর জন্য 8টা শাড়ি দিতে হয়েছে। আর যদি আমি 5-7 খাটের মাপে করি, তাহলে আমাকে 10টা শাড়ি দিতে হবে, 10টা বা 11টা। আমি বললাম ছোটো দেখে একটা করে দিন, মেঝেতে বসবো, এরকম শতরঞ্জি যেমন বিষয় সেরকমভাবে। তো উনি এসেছিলেন একজনের খেস এবং ব্যাগ ডেলিভারি দিতে। আমি সেই দেখে পছন্দ হয়েছিল আমার, আমি বলেছিলাম আমাকে একটু বানিয়ে দিন। আর শুধু যে খেস তৈরি করেন তা না, ব্যাগ তৈরি করেন প্যান্ট দিয়ে, ছেলেদের জিন্সের প্যান্ট দিয়ে ব্যাগ তৈরি করেন। সেই ব্যাগ আমিও 2টো ব্যাগ বানিয়েছি, আমার তোলা আছে ওপরে। এই শাড়িগুলোই ভরে ভরে রাখি, অন্য কিছু নয়, ছেঁড়া জামাকাপড়, পুরানো জামাকাপড়গুলো ভরে রাখি। আরেকটি বানানোর আমার ইচ্ছে আছে, সেই জন্য বলছি আমি, মানুষের যদি ইচ্ছে থাকে, 16 আনা ইচ্ছে থাকে, আমি সৎ পথে রোজগার করব, তাহলে ঠিক একটি পথ পেরিয়ে যায়। দেখুন তো কেমন হাতের কাজ শিখে সুন্দর বাড়িতে বসে রোজগার করছেন। উনি বর্ধমান থেকে আসেন, এসে নিয়ে চলে যান, পরে আবার 15 দিন কি 20 দিন পরে এসে দিয়ে যান। এটা আমি যখন বানিয়েছিলাম তখন মেকিং চার্জ ছিল, 4 বছর আগে, তখন ছিল 350 টাকা। এখন নিশ্চয়ই আরও একটু বেশি হবে হয়তো। আমার খুব ইচ্ছে হয়েছিল যে আপনাদের দেখাবো জিনিসটা কেমন লাগলো। অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন লাগলো। আর এরকম কেউ বানিয়েছেন কি না তাহলেও একটু বলবেন। কোনো বন্ধু তারা যদি হয়তো তৈরি করেছেন, তাহলে বলুন। পুরানো শাড়ি দিয়ে তো অনেক কিছুই হয়, কাঁথাও বানায়। তো সত্যি কেউ কোনো দিন এগুলো তৈরি করেছেন কি না তাহলে একটু বলবেন, আমি খুব খুশি হব। আর কেমন লাগলো সেটাও বলবেন। আবার আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে। আরেকটি কথা, শনি রবি সোম 3 দিন হয়তো ভিডিও দেখার আমি দিতে তো পারবো না, ভিডিও দেখা হয়তো বন্ধ থাকবে। সবাই জানেন ঘাট কাজ, শ্রাদ্ধ শান্তির কাজ আছে, যেতে হবে গ্রামের বাড়িতে, সেই জন্য। আজকের মতন আসি, সবাই ভালো থাকবেন।